হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:53। সকালে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি। সোনাও স্নান করে নিয়েছে। স্নান করে নিয়ে ওই দেখো রেডি হয়েছে। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। তবে 12টার পরে পঞ্চমী লাগবে, ওই জন্য 12টার পরেই ব্রাহ্মণ পুজোয় বসবে। অঞ্জলি দেওয়া অনেকটা লেট, আমি দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। কেননা ঔষধ খাওয়া রয়েছে, সকালেরটা তো মিস্টেক হয়ে গেল, দুপুরে রয়েছে। আর সোনা এই দেখো রেডি হয়েছে, যেখানে অঞ্জলি আগে হয়ে যাবে সেখানেও দেবে। স্কুলে যাবে ও, দেখা যায় স্কুলে হবে না এখানে হবে। আমাদের এখানে তো বলছে প্রায় 1:30-2 বাজবে অঞ্জলি দেওয়া হতে হতে। পুজোয় বসবে মনে হয় 12:30টার পরে, দেখা যাক কখন হবে বলতে পারছি না। তো সারাটা দিন তোমরা সাথে থেকো। আমি ভাত বসিয়ে দিয়েছি, বর খেতে আসবে। মেয়ে তো এখন খাবে না, অঞ্জলি দেবে তারপরে খাবে। তো ওই জন্য আর কি বরকে তো দিতে হবে, বর তো খেতে আসবে, কাজে গেছে। ওই জন্যই আর কি বরের জন্যই রান্না করা। এখন ডিমের ঝোল আর ভাত করবো। আমাদের মধ্যে সরস্বতী পুজোর দিন রাতের বেলা রান্না করে রাখা হয়, তারপরের দিন সেটা খাওয়া হয়। সেই দিন আর গরম কিছু করা হয় না বা খাওয়াও হয় না, অনেকের মধ্যেই রয়েছে। তবে এবার আবার পুজো দুদিন, তো আজকে রান্না হবে না কালকে রান্না হবে ঠিক জানি না। তবে যেটা সবাই করবে সেটা আমাকেও করতে হবে, দেখা যাক কি হয়। এখন রান্না কমপ্লিট করে নিয়েছি, রান্না কমপ্লিট করে একটু শাড়ি পরলাম, ভাবছি একটু অঞ্জলি দেব। বাড়ির কাছে পুজো হচ্ছে, ভাবলাম একটু অঞ্জলি দিই। এদিকে একটা পার হয়ে যাচ্ছে, এখনো ব্রাহ্মণ আসেনি। কখন গোছগাছ কমপ্লিট হবে, কখন যে ব্রাহ্মণ আসবে তার তো কোনো ঠিক ঠিকানা দেখছি না। এদিকে প্রচুর পরিমাণে জ্বরও এসেছে, ঔষধ খাইনি, কি করব বুঝে উঠতে পারছি না। দেখি একটু নিচে যাই, যদি বলে যে লেট আছে তাহলে আর দেবো না। প্রচুর জ্বর, প্রচুর জ্বরে মনে হচ্ছে যেন আমি কাঁপছি, এত জ্বর এসেছে। দেখা যাক, ঘুরে আসি একটু নিজের থেকে। আর মেয়ে তো স্কুলে গেছে, ও স্কুলেই দিয়ে আসবে মনে হয় অঞ্জলি। বললো এখানে লেট হবে মা, স্কুলে যাব। আমি ওকে যেতে বারণ করলাম, বললো যাই স্কুলে যাই, যদি তাড়াতাড়ি হয় ওখানে দিয়ে চলে আসবো। কিন্তু এদিকে তো একটা পার হয়ে গেল, এখানেও এখনো পুজোয় বসেনি, ব্রাহ্মণ আসেইনি। পুজো যে কখন হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। দেখি ঘুরে আসি একটু। এখন প্রায় 1:30-2 বাজতেই চললো, পুরোহিত কিন্তু এখনও আসেনি। তোমাদের বললাম যে নিচে যাব, তখন আর নিচে আসা হয়নি গো। অনেকটা সময় রোদে বসেছিলাম। বসে থাকার পরে বর এলো খেতে, যদিও খেতে আমি দিইনি, কেননা শাড়ি পরে নিয়েছিলাম আর মনে মনে ভেবে রেখেছি অঞ্জলি দেব। ওই জন্য আমি আর ভাতে হাত দিলাম না, বরকেই বললাম ভাতটা তুলে নিতে। বর ভাত খেয়ে ও আবার কাজে চলে গেছে। আর আমি তো নিচেই রয়েছি, আর ওপরে যাইনি, কেননা সিঁড়ি দিয়ে বারে বারে তো ওঠানামা করতে পারবো না, ওই জন্য নিচেই আছি। এখন ওই 3:05-10 মতো বাজে, এখন পুরোহিত এলো। সরস্বতী পুজো মানে সেই ওং নমঃ বলতে পারো, কেননা এই দিন ব্রাহ্মণদের খুব তাড়া থাকে। তো এসেই হুটোপাটা করছে, পুজোয় অলরেডি বসে গেছে। আমার মেয়ের কিন্তু এখনও পাত্তা নেই, ভেবেছিলাম হয়তো চলে আসবে। ওদের স্কুলের পুজোও মনে হয় এখনও হয়নি, ও এখনও বাড়িতে আসেনি। তো এতটা সময় যখন না খেয়েছিলাম, অঞ্জলিটা একেবারে দিয়েই নেব। ওই জন্য দাঁড়িয়ে গেছি, অঞ্জলি দেব, একটু প্রসাদ খাবো। খিদে তো একেবারেই নেই, তবে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে, ওই জন্য কিছু একটু মুখে দিয়ে অন্তত জ্বরের ওষুধটা খেলে জ্বরটা আর কি কমবে। ওই জন্যই আর কি একটু তাড়া ছিল, মনে হচ্ছিল কখন ব্রাহ্মণ আসবে, কখন অঞ্জলিটা দিতে পারবো আর কখন আমি ঔষধটা খেতে পারবো। প্রত্যেক বছরই অঞ্জলিটা দিই, এবছর যদি অঞ্জলিটা না দিতে পারি তাহলে ভীষণ খারাপ লাগবে গো। কেননা এই পুজো তো আবার একটা বছর অপেক্ষা করার পরে এই মা আসবে। প্রত্যেক বছর আমাদের এখানকার পুজো সকাল 8টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়, তবে এইবারই দেখছি এরকম। এবার শুধু সরস্বতী পুজো বলে নয়, সব পুজোই কিন্তু 2 দিন করে হচ্ছে, যার জন্য এত প্রবলেম। আজকে যেমন পঞ্চমী 12:30টায় লেগেছে, আবার শুনছি কালকে নাকি 9টা 9:30টার সময় পঞ্চমী ছেড়ে যাবে। আজকে কিছু মানুষ অঞ্জলি দেবে, কালকে কিছু মানুষ অঞ্জলি দেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই সন্ধ্যা 7:10-15 এরকম বাজছে। আর আমি অঞ্জলি দিয়ে এসেছি, এসে 2টো ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি, খেয়ে রান্নাবান্না করে রেখেছিলাম।
গ্যাস ট্যাস মোছা হয়েছিল না, বাসনও ছিল, সেগুলো মাজা ধোয়া করেছি, ধুয়ে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে থেকে একটু নিচে গেলাম, নিচে গিয়ে সেই না দাঁড়াতে পারছি না তো বসে থাকতে পারছি, এত কষ্ট হচ্ছে। ওপরে এসে শুয়েই ছিলাম, তবে এখন উঠলাম, একটু ঔষধ খেতে হবে, কেননা এখন প্রচুর পরিমাণে জ্বর এসেছে। জ্বরের জন্য দেখো চোখগুলো লাল হয়ে গেছে, ছলছল করছে, কেমনই যে লাগছে কি বলবো, বলার মতো না। সমস্ত রোগ ভগবান আমাকেই ঢেলে দিয়েছে, আমাকে আর কত রকমভাবে যে শাস্তি দেবে সত্যিই আমি বুঝে উঠতে পারছি না, আর পেরে উঠছি না গো। মানে কি যে কষ্ট হচ্ছে কি বলবো, মনে হচ্ছে এইভাবে কি বেঁচে থাকা যায়, না বেঁচে থাকা সম্ভব। কোন রোগটা ছেড়ে কোন রোগের আমি চিকিৎসা করাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, আর ঔষধও খেতে পারছি না। কত ঔষধ খেতে পারে বলো? ঔষধ খেতে খেতে গলা টলা চিড়ে গেছে, মুখের কোনো স্বাদ নেই, কোনো খাবার খেতে পারি না, কি বলবো। মনে হয় যা খাই তাই যেন কেমনই একটা স্বাদ, মানে মুখে যে ভালো লাগবে, ভালো লাগলে তবেই না খাবো, কোনো কিছুই আমার ভালো লাগে না, মানে বেস্বাদ সব কিছুই, জোরে মারে খাই। রাতের বেলা রান্না করতে পারলাম না, যে দুটো ভাত ছিল বর আর মেয়ে ভাগ করে খেয়ে নিয়েছে, আর আমি একটু জলমুড়ি খেলাম। জলমুড়ি খেয়ে এই দেখো শুয়ে পড়লাম, মানে শুয়েই রয়েছি, বরই দিল জলমুড়ি একটু, খেয়ে আবার শুয়ে গেছি। তো যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল কোনো ভিডিও দিতে পারবো কি না জানি না, তবে একটু সুস্থ হলেই আমি দিই, তোমরা তো ভালো মতোই জানো। তবে যদি শরীরের পরিস্থিতি এইরকমই থাকে তাহলে মনে হয় না আর আমি পারবো। আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা।